ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। একদম মণ্ডপে ঢোকার যে দুই পাশে দুটি রয়েছে গণেশ ঠাকুর, ঠিক কার উপর আসীন রয়েছে। মায়ের চুলের অংশটা এরকম বেনুনি করা, লোহার কাজ। মায়ের কোলে রয়েছেন কার্তিক। মানে আমরা যারা বেঁচে আছি সেটা একটা যুদ্ধ করার মতন, তো সেই যুদ্ধটাই আমি এখানে তুলে ধরেছি। আমি যখন ছোট ছিলাম, যখন মনে করো ক্লাস 7-8-এ পড়তাম, এরকম একটা সময়, তখন এই পুজো আসার আগের সময়টাতে এইরকম যে আমার পিছনে যে মণ্ডপ তৈরি হচ্ছে, এরকম মণ্ডপ তৈরি হচ্ছে, সেটা স্কুল থেকে ফেরার সময় দেখা, স্কুলে যাওয়ার সময় দেখা, বা পড়তে যাওয়ার সময় দেখা, খেলতে যাওয়ার সময় দেখা, কতটুকু রেডি হলো, এই জিনিসগুলো আমার এখন মনে পড়ে যায় যখন আমি এই ভিডিওগুলো করি। তখন এটা বলার কারণটা এই জন্যই যে তোমাদেরও হয়তো এরকমটা হবে, কখনো হয়েছে, মানে আমার যেমনটা হয় সেরকমটা হয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গা অঞ্চলের একটি পুজো, উল্টোডাঙ্গা সংগ্রামী। সেই সংগ্রামীতে প্রথমে জেনে নিই এই সংগ্রামীতে কিভাবে তোমরা আসবে। এই হলো বিধাননগর রোড স্টেশন। স্টেশন থেকে নেমে মেন রাস্তা দিয়ে একটু এগিয়ে এই যে ফুটব্রিজ, এই ফুটব্রিজ ধরে ওই পার হলেই উল্টোডাঙ্গা সংগ্রামী। আর যদি কেউ বাসে আসতে চান তাহলে আসতে হবে এই উল্টোডাঙ্গা বাস স্টপ। এটা হলো উল্টোডাঙ্গা সংগ্রামীর প্যান্ডেলে ঢোকার যে মুখটা, সেটা অর্থাৎ প্রবেশপথ। প্রবেশপথেই আয়রনের স্ট্রাকচার, সাথে সাথে এই যে বাঁশের যে কঞ্চি দিয়ে এরকমভাবে যে বানানো পুরো ব্যাপারটা, কাঠামোটা বানানো, সেটা চলছে এখানে। এবছর দেখতে পাচ্ছি অনেক আয়রনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। এটা একদম গেটে আমি দেখতে পাচ্ছি। গেট থেকে ঢুকে যাব ভিতরের অংশটাতে ধীরে ধীরে। কতটুকু প্যান্ডেল রেডি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পারবে এই ভিডিওটার মধ্যে। একদম মণ্ডপের প্রস্তুতিটা, অর্থাৎ পুজো শুরুর আগে এই যে পুজো দেখা, পুজো মণ্ডপগুলো ঘুরে বেড়ানো, সেটা আমি প্রত্যেক বছর করে থাকি এবং সেটা এবছরও কন্টিনিউ করছি। এটা একদম মণ্ডপে ঢোকার যে মুখটা, সেখানে বেশ কিছু এরকম যে আয়রনের কাজ, সেটা লক্ষ্য করা যাচ্ছে। এইদিকে ওদিকে অনেকটাই কিন্তু এরকম ধরনের কাজ সেটা চলছে। আপাতত যারা শিল্পীরা রয়েছেন তারা এখানে কাজ করছেন। ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশটাতে যাব। তবে বাইরেটা এইখানটাতে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম ইটের একটা গাঁথনি মতো করা রয়েছে, এরকম একটা জায়গাটাতে নিচের অংশটাতে গাঁথনি করে এরকম একটা ডিজাইন করা, আর ওপরে এরকম পিলার মতো করা, পিলারের বাইরে এরকম আরও একটা এরকম আয়রনের স্ট্রাকচার সেটা রয়েছে। এখানে কিছু একটা প্লেসমেন্ট করা হবে, কিছু বসানো হবে মেবি। এটা ওদের আর একটা গেট, মানে যেহেতু এন্ট্রি এবং এক্সিট আলাদা থাকে, ভিতর থেকে এক্সিট করতে হয়, তার জন্য ধীরে ধীরে ভিতরের অংশটাতে যাব। এখানে অনেক এরকম বাঁশের যে কঞ্চি টাইপসের যে জিনিসপত্রগুলো বাঁশের, সেগুলোকে আনা হয়েছে আপাতত। পুজোটা যেহেতু গলির মধ্যে, আর এটা ওদের একটা মাঠের, মানে মাঠেরই একটা অংশ। একদম এই পিছনের অংশটাতে ওদের ক্লাব রয়েছে, উল্টোডাঙ্গা সংগ্রামীর ক্লাব রয়েছে। প্রত্যেক বছরই আমার আসা হয় এই পুজোতে। এই সামনের একটা বড় প্লেস রয়েছে যেখানে দেখা যাক শিল্পী এই জায়গাটাতে কিছু ইউজ করে নাকি, এই জায়গাটা কিভাবে ইউজ করে সেটা দেখা যাক। ভিতরটাতে ঢোকার মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এই যে গেটটা, সেই গেটটাও টোটালটা কিন্তু মানে পুরো লোহা দিয়ে করা। হ্যাঁ, আর ঢোকার মুহূর্তে এরকম দুই পাশে এরকম বেড়ার মতো করা, মানে পুরো কঞ্চি দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে বেড়ার মতো করা। এখন তো নির্মীয়মান মণ্ডপ, তাই এদিকে ওদিকে সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাই হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, ওপরের অংশটাতেও দেখতে পাচ্ছি পুরোপুরি লোহার কাজ। এখানটা মানে দুটো সাইডে এরকম লোহা দিয়ে এরকম স্ট্রাকচার মতো করা, যেটা কিন্তু একটা মানুষের মুখমণ্ডলের মতো লাগছে। জানি না কতটুকু দেখাতে পাচ্ছি, কতটুকু বোঝাতে পাচ্ছি। পুরোপুরি মানুষের মুখমণ্ডলের মতো করা। এখানটা দুই পাশে দুটি রয়েছে এরকম ঠিক সেম আকৃতির, এবং এই জায়গাটা টোটালটাই গোলাকার জায়গা, পুরোপুরি রাউন্ড শেপের এরকমটা করা। মাঝের অংশটাতে এরকম আরও একটা প্লেস করা, যেখানে কিন্তু ইটের গাঁথনি দেওয়া, তার উপরে লোহার যে বেড়া সেটাকে দেওয়া হয়েছে, লোহার দিয়ে এরকমটা করা হয়েছে। একটা লাইন উঠে গেছে, ইলেকট্রিক্যাল লাইন, এখানে কিছু থাকবে সম্ভবত এর ওপরে, যেহেতু কিছু থাকবে সেটার জন্য মানুষের এদিক থেকে এবং এদিক থেকে, দুটো দিক থেকে এন্ট্রি এবং এক্সিট করবেন। আমি জানি না ভিতরটাতে এক্সিট গেটটা রয়েছে নাকি মাঝখানে এদিক থেকে, যদি ওদের ভিতরেই এক্সিট গেটটা থাকে। এইখানটাতে বেশ কিছু লোহার অংশ আমি দেখতে পাচ্ছি, যেগুলো বিভিন্ন জায়গাগুলো মানে পাপড়ির মতো লাগছে দেখতে খানিকটা, বা পাখার মতো এরকমটা কিছু লাগছে। আমি জানি না এটা কোথায় প্লেস করা হবে, এখন অবধি সেটা তো ক্লিয়ার নয় আমার কাছে। আরও একটা গেট মণ্ডপে ঢুকে যাওয়ার,
তবে আমি যেটা বলবো যে উল্টোডাঙা সংগ্রামীর মণ্ডপে বিগত বছরেও কিন্তু এত লোহার কাজ ব্যবহার হয়নি, যেটা এবছর এখনও অবধি আমি দেখতে পেলাম। পুরোটাই লোহা দিয়ে এরকম করে করা। হ্যাঁ, এই যে অংশগুলো দেখলে তুমি বুঝতে পারছো পুরোটাই লোহার পেরেক, ওপরের অংশগুলোতে লোহার পেরেক দেওয়া, এরকমটা করা। কত সুন্দর কাজ করেন আমাদের বাংলার যারা শিল্পী, তাদের দ্বারাই এই টোটাল মণ্ডপ আমরা দেখতে পাই সুন্দরভাবে। ঢুকে যাব মণ্ডপের ভিতরের অংশটাতে, একটু সাবধানে আমাকে ঢুকতে হচ্ছে, কারণ এই মুহূর্তে নির্মীয়মান মণ্ডপ এবং নির্মীয়মান মণ্ডপে এদিকে ওদিকে বিভিন্ন কাজ সেটা চলছে। ওইদিকে দেখো ঝালাইয়ের কাজ চলছে। তো এই হলো ভিতরটা, হালকা করে আমি ঢুকে গেলাম। ভিতরটাতে কতটুকু রেডি হয়েছে দেখাই তোমাদেরকে। এমনি যে আউটার, সে আউটার রেডি অলরেডি। এখানে আরও একটি বড় এরকম গোলাকার অংশ যেটা পুরোপুরি লোহার, চারিদিকে কাজকর্ম চলছে, শিল্পীরা করছে। এদিকেও আরও একটা এরকম বেড়ি মতো করা হচ্ছে। এটা একটু কাছ থেকে দেখাই, ওটা যেরকম কাছ থেকে দেখাতে পারছিলাম না, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তোমাদের। এটা একটা এরকম ডিজাইন মতো করা, তবে এটা আমি মুখের আকৃতি যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা এবার কোথায় এটাকে প্লেস করা হবে, হয়তো বাইরে বা ভিতরের অংশটাতেও হতে পারে, হয়তো টপেও থাকতে পারে কোথাও, আমার জানা নেই সেটা। একদম এখন যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে কাজ হয়েছে, দেখো এরকম তার রয়েছে, লোহার তার, সেগুলোকে দিয়ে পুরোপুরি একটা লোহা দিয়ে বা লোহার এরকম পেরেক ঠেরেক দিয়ে এরকমভাবে সুন্দরভাবে তৈরি করা বিষয়টাকে, মানে পুরো একটা এরকম অংশকে তৈরি করে দেওয়া। এই যে বাঁশের স্ট্রাকচার রয়েছে, মানে যে আউটারটা দেখালাম তোমাদেরকে, আউটারের ওপরে এবং লোহার বড় বড় যে রডগুলো, সেই রডগুলোকে একে অপরের সাথে ঝালাই করা হচ্ছে। এবং এখানে একটা এরকম স্টেজ মতো করা। হ্যাঁ, আমি এই দেখাবো তোমাদেরকে, এই স্টেজের ঠিক অপোজিটেই ঠাকুর রয়েছে, আমি ঠাকুর দেখাচ্ছি পরে। তার আগে একটুখানি দেখিয়ে দিই এই টোটাল ভৌগোলিক অবস্থাটা। এইখানে এই যে পুরোপুরি ঝালাইয়ের কাজ চলছে, একটার সাথে আর একটা রড এইভাবে জোড়া দেওয়ার কাজ হচ্ছে, এবং মাঝে এই রডগুলোর মাঝখানে ফাঁকা অংশ, ফাঁকা তো থাকবে না, এখানে বিভিন্ন জিনিসপত্র, মানে এইগুলোকে কি প্লেস করা হবে নাকি ছোট 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 সূক্ষ্ম অনেক কিছু, এটা দেখার বিষয়। এখানে আরও একটা এরকম বিরাট বড় গোলাকার অংশ রয়েছে, বিরাট বড়। হ্যাঁ, এটাও পুরোপুরি লোহার। তো অনেকগুলো আমি দেখতে পেলাম, এরকমটা অনেকগুলোই দেখা গেল, বাইরের অংশ এবং ভিতরের অংশ সবটা মিলে লোহার কাজ অনেকভাবেই হয়েছে। এবার দেখাবো ঠাকুর। উল্টোডাঙা সংগ্রামীর 2025-এর শিল্পী গৌরাঙ্গ দাস, গৌরাঙ্গদার হাত ধরে টোটাল তো মণ্ডপ সেজে উঠছে, এবং ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ মানে অলমোস্ট অনেকাংশে ঠাকুর রেডি এখানে হয়ে গেছে। মাটির কাজ প্রায় অনেকাংশে এখানে রেডি হয়ে গেছে। মায়ের মুখমণ্ডল দেখে আমার মানে সেই দুর্গাপুজোর ফিলটুকু আমি পেলাম। মায়ের চুলের অংশটা এরকম বেনুনি করা, মায়ের কোলে রয়েছেন কার্তিক এবং অসুর এখানে রয়েছে। এই যে অসুর এই অংশটাতে রয়েছে, সম্ভবত অসুরের স্থানটা একটা হবে কি জানা নেই ঠিক আমার, কেননা কার্তিক যেহেতু মায়ের কোলে। এদিকে রয়েছে গণেশ ঠাকুর, ওপরে রয়েছেন সরস্বতী দেবী, সরস্বতী এবং লক্ষ্মী, ঠিক আছে, দুজন দুই পাশে রয়েছেন। অসুরের কি অংশটা এটাই, মেবি এটাই। তার কারণটা আমি বলি তোমাদেরকে, মেবি নয়, আমার মনে হচ্ছে এটাই হবে। তার কারণ হচ্ছে যে পুরোপুরি কাঠামোটি তৈরি করা হয়েছে, কাঠামো অনুসারে কিন্তু এটাই হওয়া উচিত, ঠিক আছে। নিচের অংশটাতে কিছু হয়তো থাকবে, এখানে কিছু থাকার কথা, তার কারণ গোল গোল তো অংশ রয়েছে, এখানে কিছু একটা থাকবে, ফাঁকা তো থাকবে না। তো যাই হোক, প্লেসমেন্টটা আমি মানে যেহেতু প্লেসমেন্ট আমরা যেরকমটা দেখে থাকি সেখান থেকে আলাদা প্লেসমেন্ট, তাই জন্য ভালো লাগলো ব্যাপারটা দেখে। একটু অন্য রকম বিষয়টা করার চেষ্টা সেটা করা হয়েছে। এবং কার্তিক ঠাকুরের মুখটা দেখো, একদম ছোট্ট কার্তিক রয়েছে। এদিকে গণেশ ঠাকুরও চেয়ে আছেন মায়ের দিকে, কোথাও না কোথাও মায়ের দিকে চেয়ে আছেন। আর মা তো সবার, মা তো শুধুমাত্র একজনের সেটা তো নয়, মা তো সবার। আমি একটু দেখাই এদিকে তোমাদেরকে, এদিকে রয়েছেন লক্ষ্মী ঠাকুর। আর ফিনিশিংগুলো দেখো, ঠাকুরের যে ফিনিশিংগুলো টোটাল এরকম প্লাইয়ের ওপরেই টোটালটা ব্যাপারটাকে করা। আর এই রয়েছেন আমাদের মা সরস্বতী, দেবী সরস্বতী। এবার একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি। এই যে টোটাল মাটির কাজ হয়েছে সেটা, মানে মায়ের শাড়ির যে আঁচলের অংশটা থেকে শুরু করে টোটাল ব্যাপারটাই কিন্তু এখানে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। মুখটা থেকে দেখো, কত মায়াবী একটি মুখ সেটা কিন্তু তৈরি করেছেন
শিল্পী। আর থার্ড আইটাও কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে, অনেকটা বড় অংশ টোটাল এই থার্ড আইটা। আর কার্তিক ঠাকুরকে তো দেখালামই। অতএব পুরো ব্যাপারটা দেখতে গেলে কিন্তু ওপর থেকে একদম নিচের অংশটা টোটালটাই একটা জ্যামিতিক বিষয়, সেটা কিন্তু অঙ্কন করা এখানে। ওপরের অংশগুলোতে টোটাল যে চালচিত্রের অংশটা, সেটা টোটালটাই আমি দেখতে পাচ্ছি লোহা দিয়ে গড়া এখানে। হ্যাঁ, ওপরে এরকম গোল 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 বেশ কিছু ডিজাইনের অংশ রয়েছে, যার মধ্যে এই মাঝের ফাঁকা ফাঁকা অংশগুলোতে অনেক যে কাজ, সে কাজ হবে। অসুরের যে ফিনিশিংটা সেটা একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো, এই মুখের অংশটা আপাতত ঢাকা রয়েছে ওপরের দিকটাতে, ঠিক আছে? তো পুরো ব্যাপারটা ঠিক খানিকটা ঠিক এরকমটা। আরও একটা বিষয়, সেটা হচ্ছে থিমের ভিড়ে এই ঠাকুর কোথাও না কোথাও যেন একটা সাবেকি রূপ, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার কারণ মা এখানে ঘোমটা পরা রয়েছেন, অর্থাৎ ঘোমটা পরা মা দুর্গা আমরা দেখতে পাবো এখানে। মায়ের যে রূপ সেটা আমরা দেখতে পারবো এই মা উল্টোডাঙা সংগ্রামীতে আসলে। আমি জানি না এই যে স্টেজের মতো অংশটা, সেখানে কি রাখা হবে বা এখানটাতে কি তৈরি হবে, সেটা এখনও অবধি অজানা। কিন্তু টোটাল বিষয়টা দেখে এবং মায়ের রূপ দেখে সত্যি আমি অভিভূত। আমার মতো তোমরাও কারা কারা এই রূপ দেখার জন্য মানে অপেক্ষা করছিলে, সেটা আমাকে অবশ্যই জানিও। কিন্তু 2025-এ উল্টোডাঙা সংগ্রামী শিল্পী গৌরাঙ্গদা। প্রথমে আমি যেটা জানতে চাইবো, এখানে যে থিমটি আপনি এখানে করছেন, সে থিমের ব্যাপারে একটুখানি বলুন। থিমটার নাম দিয়েছি সত্তা। তো সত্তা মানে ধরো অস্তিত্ব, আমাদের বেঁচে থাকার যে অস্তিত্ব, সেটা নিয়ে আমি একটা কাজ করেছি। তো যে ধরো নিত্য মানে আমরা যে ধরো বেঁচে আছি, সেটা একটা যুদ্ধ করার মতন, তো সেই যুদ্ধটাই আমি এখানে তুলে ধরেছি। এখানে এলে তুমি অনেকগুলো পার্ট বা অনেকগুলো মুহূর্ত বুঝতে পারবে, যেখানে ধরো প্রকৃতি মানুষের সঙ্গে যুদ্ধ করছে, বা মানুষ মানুষের সঙ্গে যুদ্ধ করছে বেঁচে থাকার জন্য, বা তার সত্তাটাকে বজায় রাখার জন্য, যে আমি মানুষ, আমি সেই হয়ে জন্মেছি এবং সেই হয়ে বাঁচব। এই সত্তাটা নিয়ে আমার কাজ। মানে মানুষের বেঁচে থাকার যে লড়াই, সেটাকেই বলা যেতে পারে। কোথাও না কোথাও সে চার্লস ডারউইনের মতবাদটাও কি জড়িয়ে এই? না, সেরকম না। ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে ধরো একটা মানে ইনার পাওয়ার, যে পাওয়ারটার মাধ্যমে আমরা ধরো মানুষের সঙ্গে মানে সব কিছু করার সঙ্গে যেন আমি আলাদা। একটা 10টা মানুষের মধ্যে তো একই রকম বৈচিত্র্য দেখা যায় না। কেউ ডাক্তার, কেউ হয়তো উকিলে। এবার সে তার জীবনের মধ্যে যে ধরো সেই সত্তাটাকে, যে আমি একটা মানুষ, গাছের যে সত্তা, যে মায়ের যে সত্তা, সেটাই আমি এখানে তুলে ধরেছি। সেই হিসেবে একটা যুদ্ধকে তুমি এখানে দেখতে পাবে একটা কাজের মাধ্যমে। বেশ। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে আমার, সেটা হচ্ছে এখানে আমি প্লেসমেন্টটা একটু অন্যরকম দেখলাম। মা দুর্গার কোলে কার্তিক রয়েছেন, অসুর এখানে রয়েছে। এই জায়গাটাতে কিছু প্লেস, এগুলোতে বাহন আছে, এখানে বাহনগুলো থাকবে। যেটা আমার মেন প্রশ্ন, যেটা আমি এখন অবধি বুঝতে পারিনি, সেটা হচ্ছে গণেশ ঠাকুর ঠিক কার ওপর আসীন রয়েছেন? গণেশ ঠাকুর হচ্ছে ধরো মানে এটা একটা কনসেপ্টে যখন পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, ধরো তুমি বুঝো কিছু অশুভ শক্তি থাকে, কিছু শুভ জিনিস যে অশুভ শক্তির দ্বারা গ্রাস হয়, সেই কাঠও কিছুটা এখানে আছে। আচ্ছা, মানে সেই মানে কিছু কল্পনায় কিছু বা ধরো বাস্তবের কিছু রূপায়ণও তুমি দেখতে পাবে। সব কিছু কল্পনার মাধ্যমে না, আমি তো বাস্তব জিনিসটাকে নিয়েই কাজ করি বেশি। এটা বাস্তবে মানুষ যেটা মেনে চলে বা যেটা ভাবে, সেটা নিয়েই কাজটা করা আছে। আর যেখানে এই ভিতরের অংশটাতে অনেক তো আয়রনের কাজ, এই দিকের অংশটাতে টোটালটা আয়রনের কাজ, এর ওপরে তো কিছু কাজ থাকবে, টোটালটাই ভরা থাকবে। টোটাল দেখো, আমি এখানে মেটেরিয়াল আমার 3টে, একটা লোহা, একটা বাঁশ, একটা ইট, আর কোনো মেটেরিয়াল নেই। এই 3টে মেটেরিয়ালের উপরই কাজ হবে পুরো। বেশ। মণ্ডপ কবে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে? আমাদের হচ্ছে মহলার দিন উদ্বোধন। আর তো থাকছে যে কদিন থাকে তো মানুষজন দেখছে। এবছরের পুজো মানে তোমার কিরকম লাগছে? এখনো অবধি কতটুকু এগোলো? দেখো, এখন তো কাজ চলছে মোটামুটি। কাজটার মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেক মানে একটা ধরো পার্ট আছে মেকানিক্যালে, যেটা অনেকটা বড় পার্ট, যেটা একটা ধরো জিনিসকে তুমি ক্যারি করতে পারবে, এই কনসেপ্টটাকে বয়ে নিয়ে চলার জন্য। একটা পার্ট আছে প্রজেক্টরের পার্ট, একটা লাইভ ক্যারেক্টারের পার্ট আছে। আচ্ছা, এখানে কি তাহলে লাইভ পারফরমেন্স দেখতে পারবে? একটা লাইভ পারফরমেন্স তুমি দেখতে পাবে, যেটা ধরো এই যে সত্তাটা, সারাদিনের যুদ্ধ, জীবনে বেঁচে থাকা যুদ্ধ, সেই সংগ্রামটা তুমি এখানে দেখতে পাবে। কিভাবে লাইভ পারফরমেন্স, একটুখানি হালকা যদি বলো। লাইভ পারফরমেন্স বলতে ধরো 2জন ক্যারেক্টার কি 3জন ক্যারেক্টার কি 4জন ক্যারেক্টার থাকবে, যারা এই মানে আমাদের ডেলি রুটিনটাকে বা ডেলি জীবনটাকে, মানুষ জাতিটাকে বেঁচে থাকা সত্তাটাকে এখানে দেখাবে, বা প্রকৃতির বেঁচে থাকা সত্তা। আমার কাছে কাজটা দুটো মাধ্যম, একটা প্রকৃতি আর একটা হচ্ছে মানুষ। সেই দুটো সত্তাই মানুষ এখানে দেখবে। সেটা কি মণ্ডপের ভিতরে একদম এই অংশটা? একদম। সেটাই আমি ভাবছিলাম যে ওখানটাতে একটা স্টেজ করা হচ্ছে কেন।
মণ্ডপের একদম ঢোকার মুহূর্তে ডান দিকে আমি একটা জায়গা দেখলাম যেখানে ইটের গাঁথনি দেওয়া রয়েছে, একটা বড় একটা জায়গা, সেখানটাতে কি থাকছে? ওখানটা একটু ইট কার্ভিংয়ের কাজ আছে কিছু মুভিং কিছু অবজেক্ট থাকবে? মুভিং অবজেক্ট না, মুভিং অবজেক্ট প্রথম যে হলটা আছে সেখানে একটা মুভিং অবজেক্ট থাকছে। আচ্ছা, আর ঢোকার পরেই মানে একটা আরেকটা বর্গক্ষেত্র আকারে দেখতে পাচ্ছি ইটের গাঁথনি, সেখানে কি থাকছে? ওখানে লোহারই কাজ থাকবে ইটের ওপর। ইটটা একটা বেস, তার ওপর যে আর্কিটেকচারটা তৈরি হবে সেটা লোহার। এতদিন ধরে গৌরাঙ্গদা কাজ করছেন আপনি, আমি যেটা জানতে চাইবো যে এই যে উপাদান মানে মণ্ডপ তৈরির উপাদান নতুন কি দিয়ে তৈরি করা যেতে পারে আরও আগামী দিনে, কি ভাবনা চিন্তা রয়েছে? আমি তো প্রকৃতিটাকে বাঁচিয়ে মানুষকে বাঁচিয়ে কাজটা করেছি, তাই আমি যাতে প্রকৃতি নষ্ট না হয় সেই জিনিসটা আমি ইউজ করতে চাইনি এখানে। ঠিক আছে, বাঁশ ন্যাচারালি অ্যাভেলেবেল থাকে বলে আমি বাঁশটা নিয়ে কাজ করেছি। এছাড়া প্রকৃতির উপাদান আমি কিছু নিই না, কারণ লোহা তো ধরো একটা তৈরি করা বস্তু, তার সঙ্গে আমি ইউজ করেছি ওয়্যার তার, সেটাও ধরো মেকানিক্যালভাবে তৈরি করা হয়ে থাকে, টিনের সিট সবই, কিন্তু যেটা প্রকৃতির জিনিস। দেখো আমি আজকে যদি কিছু হয় না তো লোকে বলবে হয়তো কাজ কেটেই তো বাটাম হবে, না বাটামে কাজ করবো কী করে, সেটা হচ্ছে, এটা বাস্তব, সবাই কাজ করছে না করছে না, কিন্তু আমি চেয়েছি যতটা যে প্রকৃতিকে যতটা বাঁচিয়ে কাজটা করা যায় সেটাই আমি এখানে করেছি। তা নতুন মেটেরিয়াল হিসেবে ধরো আমার কাছে হয়তো কিছু নেই, যে মেটেরিয়ালে সবাই কম বেশি কাজ করে সেই মেটেরিয়ালে, কিন্তু প্রকৃতির ভারসাম্যটাকে বজায় রেখে আমার যতটা মনে হচ্ছে, যেহেতু আমার কাজটা তো একটা যুদ্ধ নিয়ে বা প্রকৃতিকেও বাঁচানো নিয়ে, ঠিক আছে, যে একটা গাছ বাঁচলে আমরা একটাও বাঁচবো, একটা গাছ বাঁচলে হয়তো 100টা মানুষ বাঁচবে, তো সেই জন্য আমি এখানে কোনো গাছ বা কোনো বাটাম আমরা কোনো ইউজ করিনি কাজটার মধ্যে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ এই বার্তাটাও দেওয়ার জন্য, থ্যাংক ইউ যেটা লাস্টে উপাদানের ব্যাপারে বললো, অনেক ধন্যবাদ। উল্টোডাঙ্গা সংগ্রামীর এবছরের 2025 সালের যে মণ্ডপ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটার মাধ্যমে। অনেকটাই কাজ এগিয়ে গেছে, অন্যান্য যে মণ্ডপ তার থেকে অনেকটাই এগিয়ে গেছে, বিশেষ করে এই অংশটাতে কীভাবে প্লেসমেন্ট কি হবে কি থাকবে সেটা দেখার জন্য তো আগ্রহী থাকলামই, প্লাস টোটাল অংশটাই বেশ দারুণভাবে তৈরি হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের ফিডব্যাক অত্যন্ত জরুরি। আমার সাথে জুড়ে থাকতে হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টটাকে স্লাইড করলেই দেখবেন হাইপ অপশান রয়েছে, আমাকে লিডার বোর্ডে দেখতে গেলে অবশ্যই হাইপ করুন। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব, ভালো থাকুন সবাই, টাটা।